এই যে কতগুলো পাহাড়ি ঠান্ডা আলু হচ্ছে তুলে নিয়েছি। ওয়াও, এটা অনেক বড়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ঠান্ডা আলুর গাছগুলো কিভাবে হয়ে থাকে। এই হচ্ছে ঠান্ডা আলুর গাছগুলো, যেগুলো হচ্ছে জমিয়ে চাষ করা হয়। এগুলো হচ্ছে বীজ রেখে দেওয়া হবে সামনের বছরে লাগানোর জন্য। এগুলো যখন পাকবে শুকনা করে রেখে দেওয়া হবে সংরক্ষণ করে। আর এগুলো হচ্ছে ঠান্ডা আলুর গাছ। তা এখন খুঁজতে আসছি জমিয়ে, দেখি কতগুলো পাই। এখন গোড়াগুলো খুঁজবো। এখানে একটা পেয়ে গেছে, এটা হচ্ছে আর কি ঠান্ডা আলুর গাছের গোড়া। এরকম হচ্ছে মাটি ফাটলে নাকি ভিতরে ঠান্ডা আলুগুলো অনেক বড় হয়, তো দেখি। ওয়াও, অনেক বড়। আচ্ছা, কত বড়। গোল গোল কত বড়। আমি তো মহা খুশি, অনেক মিষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে। আর ঠান্ডা আলুগুলো কিন্তু অনেক রসালো, অনেক মজা হয় খেলে, একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে অনেক বড়, বিশাল বড়। এই যে আসলেই কিন্তু সত্যি, মানে মাটি ফাটলে হচ্ছে উপর দিয়ে, মাটি ফাটলে হচ্ছে ভিতরে ঠান্ডা আলুগুলো নাকি অনেক বড় হয়। এই যে কত বড়, আমি তো এক্সাইটেড অনেক। ওয়াও, এই যে অনেক বড়। এখানে একটা পেয়ে গেছি, গুলগুলা। এখানেও একটা হচ্ছে ঠান্ডা আলুর গাছ। এখানেও একদম বেশ মাটি ফাটছে সুন্দর করে, দেখি কি হয়। আমার এই অ্যাক্সিডেন্ট। মাটিগুলো অনেক শক্ত। পেয়ে গেছি। ঠান্ডা আলু আমার তো ভীষণ পছন্দের। কত বড় বড় পেয়ে গেলাম। আর এখানেও একটা আছে, ও আরো আছে। এটা হচ্ছে ছোট। এই যে একসাথে হচ্ছে দুইটা, মানে হচ্ছে একটা গোড়ায় দুইটা করে লাগানো হয়েছে বীজ, তার জন্য হচ্ছে দুইটা গোড়া একসাথে, একটা ছোট একটা বড়। এখানে একসাথে তিনটা, আর একটা আছে। এই যে এটা হচ্ছে তিনটা। এই যে কতগুলো পাহাড়ি ঠান্ডা আলু হচ্ছে তুলে নিয়েছি, অনেকগুলো পাইছি। তা আপনারা হচ্ছে কারা কারা খেতে চান চলে আসবেন খাওয়ার জন্য। আর হচ্ছে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হচ্ছে বাসায় চলে যাব। এই যে কতগুলো একদম ফ্রেশ, কোনো রকম ফরমালিন ছাড়া ঠান্ডা আলু। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।